ঢাকা চিড়িয়াখানায় নতুন অতিথি এসেছে। চিড়িয়াখানায় নতুন অতিথি সম্পর্কে তো জানবেন, এছাড়া আরও জানতে পারবেন কোন সময় চিড়িয়াখানায় গেলে ধরা খাবেন। এজন্য একটাই কাজ, টানাটানি না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখা। এই ভিডিওতে কোন খাঁচার পরে কোন খাঁচা রয়েছে অর্থাৎ সব প্রাণীদের খাঁচার লোকেশন জানতে পারবেন, যার ফলে আপনাকে অহেতুক ঘোরাফেরা বা বিচ্ছিন্নভাবে হাঁটা লাগবে না। এতে করে আপনার মূল্যবান সময় ও কষ্ট লাঘব হবে। দেশের জাতীয় চিড়িয়াখানায় আসতে হলে আপনাকে প্রথমে মিরপুর ১ নম্বরে আসতে হবে। ঢাকার গুলিস্তান থেকে চিড়িয়াখানা সরাসরি বাস পাওয়া যায়। চিড়িয়াখানা সপ্তাহে একদিন, শুধু রবিবারে বন্ধ থাকে, তবে রবিবার যদি কোনো সরকারি ছুটি থাকে তাহলে রবিবারও খোলা থাকে। চিড়িয়াখানায় ঢোকার আগে কিছু কথা। দর্শক, আপনারা যারা প্রাইভেট কার, মাইক্রোবাস, বাইক ইত্যাদি নিয়ে আসবেন, এসবের জন্য পার্কিং ফি দিতে হবে। চিড়িয়াখানায় বাইরে থেকে খাবার নেওয়া যায়, তবে ভিতরেও রেস্টুরেন্ট রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। চিড়িয়াখানার প্রবেশ মূল্য ৫০ টাকা। ২ বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট ফ্রি। চিড়িয়াখানা খোলা থাকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, গরমকালে বিকাল ৬টা পর্যন্ত। চিড়িয়াখানায় ঢুকতেই প্রথমেই এই রাস্তায় চলে আসবেন। এই রাস্তায় রয়েছে তথ্য কেন্দ্র। কেউ হারিয়ে গেলে বা কোনো কিছু পাওয়া গেলে এখান থেকে ঘোষণা করা হয়। তথ্য কেন্দ্রের ঠিক সামনেই রয়েছে হরিণের খাঁচা। চলুন হরিণ দেখে চিড়িয়াখানা ভ্রমণ শুরু করা যাক। চিড়িয়াখানায় হরিণের শেড কিন্তু এই একটা না, আরও ২টা হরিণের শেড রয়েছে। একটা বাঘের খাঁচার সামনে আর একটা সিংহের খাঁচার সামনে। হরিণ দেখা শেষ করে সামনে এগোনো যাক। এই রাস্তার শেষ মাথায় পাবেন গোটা চিড়িয়াখানার ম্যাপ। এই ম্যাপ দেখা লাগবে না, আমার এই ভিডিওটা লাইভ ম্যাপের কাজ করবে। ম্যাপের ঠিক পেছনেই পাবেন বানরের খাঁচা। এই খাঁচায় বানরের সংখ্যা কম। চিড়িয়াখানায় বানরপল্লী নামে আলাদা একটা জায়গা আছে, সেখানে বিভিন্ন প্রজাতির বানর পাবেন। এই বানরগুলোকে বলা হয় রেসাস বানর। কিছুক্ষণ বানরের বাদরামি দেখার পর এখন চলে যাব বানরের খাঁচার পাশে যে পাখির খাঁচা রয়েছে সেখানে। এই পাখির নাম পেলিকেন। চিড়িয়াখানায় সব খাঁচার সামনে প্রাণীর বিস্তারিত বিবরণ সহ বোর্ড টাঙানো আছে। এই খাঁচার সবচেয়ে সুন্দর পাখি হচ্ছে গ্রেটার ফ্লেমিঙ্গো। ওই যে লম্বা পাওয়ালা সাদা পাখিটার নাম গ্রেটার ফ্লেমিঙ্গো। আর এই খাঁচায় রয়েছে অসংখ্য বক। এসব বকের মধ্যে রয়েছে কানি বক, নিশি বক, পানকৌড়ি ইত্যাদি। এই যে দেখুন বকের ডিম। আর এখানে ডিমে তা দিচ্ছে মা বক। দর্শক বন্ধুরা, চিড়িয়াখানার এই ম্যাপটাকে যদি সেন্ট্রাল পয়েন্ট ধরি, তাহলে ম্যাপের ডান দিকে এই যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তার শেষে রয়েছে বাঘ, সিংহ, কুমির, সাপ অর্থাৎ মাংসাশী প্রাণীদের খাঁচা। আর ম্যাপের বাম দিকে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তায় রয়েছে গন্ডার, জিরাফ, জেব্রা, হাতি, ঘোড়া অর্থাৎ তৃণভোজী প্রাণীদের খাঁচা। এখন আপনি চিড়িয়াখানায় এসে প্রথমে কোন দিকে যাবেন সেটা আপনার সিদ্ধান্ত। আমি বাঘ, সিংহের খাঁচা যেদিকে, প্রথমে সেদিকে যাব। আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় চিড়িয়াখানার বড় 2টা রেস্তোরাঁর প্রথম রেস্তোরাঁ অর্থাৎ ময়ূরী রেস্তোরাঁ চোখে পড়বে। রেস্তোরাঁয় কিন্তু আপনারা বাইরে থেকে খাবার এনে খেতে পারবেন না। এই হলো ময়ূরী রেস্তোরাঁর খাবার এবং খাবারের দামের তালিকা। বাঘের খাঁচার দিকে যাওয়ার সময় 2-3টা পাখির খাঁচা চোখে পড়বে। এই খাঁচায় রয়েছে হাড়গিলা পাখি। এই পাখি কি হাড় গিলে খায়, এজন্য কি এর নাম হাড়গিলা তা জানি না, তবে পাখিটা কিন্তু হাড্ডিসার। হাড়গিলার পাশে রয়েছে কালো গলার বকের খাঁচা। এই বক ভিআইপি বক, কারণ এই বককে আলাদা খাঁচায় রাখা হয়েছে। এর আগে যে বকগুলো দেখেছিলেন সেই বকগুলো ছিল কবুতর সাইজের বক। ওই ছোট বকগুলো গ্রামগঞ্জেও দেখা যায়, কিন্তু এই লম্বা পা বিশিষ্ট কালো গলার বক কিন্তু সহজে দেখা যায় না। এবার যাচ্ছি বাঘের খাঁচার দিকে। বাঘের খাঁচার ঠিক আগেই রয়েছে আরেকটা হরিণের খাঁচা, এবং এই হরিণের শেডটা কিন্তু অনেক বিশাল। ভিউয়ার্স, সাইনবোর্ড বলছে বাঘ, সিংহ, কুমির, ঘড়িয়াল এই পথে, অর্থাৎ এই রাস্তা দিয়ে একটু নিচে নামতে হবে। গাইজ, প্রথম দেখাতেই বাঘ মামার দেখা পেলাম। আপনারা যারা এই খাঁচায় বাঘ দেখতে পারবেন না, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ চিড়িয়াখানায় আরও 3টি বাঘের খাঁচা রয়েছে। সেসব খাঁচায় অবশ্যই আপনারা বাঘের দেখা পাবেন। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন সকাল 11টা থেকে দুপুর 3টার মধ্যে এই সময়টা চিড়িয়াখানা ভ্রমণ করার জন্য, কারণ সকাল 11টা থেকে 12টার মধ্যে চিড়িয়াখানায় সমস্ত প্রাণীকে খাবার দেওয়া হয়। আপনি যদি সকাল 10টার আগে আসেন তাহলে দেখা যাবে চিড়িয়াখানায় অনেক প্রাণী ঘুমুচ্ছে। আবার যদি দুপুর 3টার পরে আসেন তাহলে দেখা যাবে চিড়িয়াখানায় অনেক প্রাণী ঘুমুচ্ছে। দুপুর 3টার পরে তো চিড়িয়াখানা আসার প্রশ্নই আসে না, কারণ চিড়িয়াখানা নর্মালি ঘুরতে লাগে প্রায় 3 থেকে 4 ঘন্টা।
গাইস, এখন যে শিঙিটাকে আপনারা দেখছেন, এই শিঙিটা একবার খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল, পরে এটাকে অজ্ঞান করে আবার খাঁচায় ফেরত পাঠানো হয়। বাঘ সিংহ দেখা শেষ করে এখন যাব কুমির দেখার জন্য। বাঘ সিংহের খাঁচার ঠিক উল্টো পাশে চিড়িয়াখানায় একটা সুন্দর লেক রয়েছে। এটাই চিড়িয়াখানার একমাত্র লেক। লেক দেখার জন্য এখানে একটা ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। এখন ভিউ পয়েন্টের উপরে উঠব। অনেক সুন্দর একটা লেক, এখানে প্রচুর বাতাস। লেকের কাছে যেতেই মিরসরাইয়ের মহামায়া লেকের কথা মনে পড়ে গেল। এই লেকে সম্ভবত কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই, তবে বোটিংয়ের ব্যবস্থা থাকলে ভালো হতো। শীতকালে এই লেকে অনেক অতিথি পাখি দেখা যায়। উপরে আকাশে অনেক চিল ওড়াউড়ি করছে। চলে এলাম লোনা পানির কুমিরের খাঁচার সামনে। এই হচ্ছে লোনা পানির কুমির। কুমির সারাদিন ঘুমায়, এখনো ঘুমোচ্ছে। লোনা পানির কুমিরের পাশে রয়েছে মিঠা পানির কুমির। তবে মিঠা পানির কুমিরটা কাছ থেকে দেখাতে পারবো না, কারণ মিঠা পানির কুমির ওই দূরে শান্তিতে ঘুমোচ্ছে। এখন যাব বানরপল্লীতে। ওই যে চিড়িয়াখানা যে লেকটা দেখেছেন, ওই লেক দিয়ে সোজা উপরের দিকে হাঁটলেই এই বানরপল্লী। বানরপল্লীতে প্রথমেই পড়বে হনুমান লেঙ্গুরের খাঁচা। এই হলো হনুমান লেঙ্গুর। হনুমানের খাঁচার পাশেই রয়েছে উল্লুকের খাঁচা। বানরপল্লীতে সবচেয়ে বেশি দর্শনার্থীদের ভিড় এই উল্লুকের খাঁচার সামনে, কারণ এই উল্লুকটা বিভিন্ন খেলা দেখাচ্ছিল। এখন বানরদের খাবার দেওয়া হবে। খাবারের তালিকায় রয়েছে কলা, রুটি, বিভিন্ন ফলমূল ইত্যাদি। দর্শক, চিড়িয়াখানার বানরপল্লীটা মোটামুটি বড়। সব খাঁচা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই সব খাঁচা দেখানো সম্ভব হলো না। বানরপল্লীর পাশেই রয়েছে সাপপল্লী। সাপপল্লীর প্রধান আকর্ষণ এই অজগর সাপ। বিশাল আকৃতির অজগর সাপ কুণ্ডলী পাখি আছে। সাপের মাথাটা ছোট, বাট শরীর বিশাল। সাপপল্লী দেখার পর এই রাস্তা দিয়ে নিচে নামলেই পাবেন ময়ূর নিবাস। ময়ূর নিবাসে আপনারা অনেক ময়ূর দেখতে পাবেন, কিন্তু ময়ূরের নাচ দেখাটা কিন্তু ভাগ্যের ব্যাপার। তবে আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল। দর্শক, ময়ূরের খাঁচার সামনে 10 মিনিট দাঁড়ানোর পর ময়ূরের নাচ দেখতে পেলাম। অনেকে কিন্তু 1 ঘন্টা দাঁড়ানোর পরেও ময়ূরের নাচ দেখতে পারে না। ময়ূর নিবাসের পাশেই রয়েছে জলহস্তী পার্ক। জলহস্তী যেহেতু জলের প্রাণী, তাই বেশিরভাগ সময় জলহস্তী পানিতে থাকে। ডাঙ্গায় জলহস্তীকে খুব কম পাওয়া যায়, বিশেষ করে শুধু খাবারের সময় জলহস্তী ডাঙ্গায় উঠে আসে। ভিউয়ার্স, আপনারা যারা চিড়িয়াখানায় বাইরে থেকে খাবার নিয়ে আসবেন, তারা এরকম গাছের নিচে খোলা জায়গায় বসে খাবার খেতে পারেন। একটা পিকনিক ফিলিংস পাবেন। দর্শক, ভিডিওটা যেহেতু বড় হয়ে গিয়েছে, তাই এখন কিছু সিলেক্টেড প্রাণী দেখাবো। সব প্রাণী দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সাদা কাক। কালো কাক সবাই দেখেছেন, কিন্তু সাদা কাক অনেকেই দেখেননি। আমিও জীবনে প্রথম সাদা কাক দেখলাম। অ্যাকচুয়ালি সাদা কাক নামে যে একটা কাক আছে, সেটা আমি জানতামই না। রয়্যাল বেঙ্গল টাইগার। ঢাকা চিড়িয়াখানায় যতগুলো বাঘ দেখেছি, তার মধ্যে এই বাঘটা সবচেয়ে বেশি স্বাস্থ্যবান। কিছুক্ষণ পরে এই বাঘটাকে মাংস খেতে দেওয়া হবে। আমরা চাই চিড়িয়াখানার সকল বাঘ ভালো থাকুক, সুস্থ থাকুক। বাঘের এই খাঁচাটি চিড়িয়াখানার যে মসজিদ আছে, সেই মসজিদের কাছে অবস্থিত। এশিয়ান কালো ভাল্লুক। আমার ব্যাড লাগ যে আমি যখন এসেছিলাম ভালুকটা ঘুমাচ্ছিল। আসলে প্রাণী মুভমেন্ট না করলে ভালো লাগে না। রাজধনেশ। ঠোঁটের জন্য এই পাখিটাকে সুন্দর লাগে। গয়াল। বন্য গরু অর্থাৎ গয়ালের মাংস কেউ খেয়েছেন কিনা কমেন্টে জানাবেন। এখন যা দেখবেন সব তৃণভোজী প্রাণী। এই প্রাণীটার নাম লামা। অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু এর আগে আমি কখনো সামনাসামনি দেখিনি, টিভিতে এবং ছবিতে দেখেছি শুধু। ভিডিওর শুরুতে বলেছিলাম চিড়িয়াখানায় নতুন অতিথি এসেছে। নতুন অতিথি হচ্ছে এই জিরাফের বাচ্চা। 2026 সালের জানুয়ারি মাসে এই জিরাফের বাচ্চা জন্ম হয়। চিড়িয়াখানার নতুন অতিথিকে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। জিরাফের পাশেই রয়েছে সুন্দর প্রাণী জেব্রা।
জেব্রা যে এত শান্ত প্রাণী সেটা আগে জানতাম না। ছোট বাচ্চারা হাত দিয়ে জেব্রাকে আদর করছে আর জেব্রাও তাতে সাড়া দিচ্ছে। গন্ডার গন্ডার দেখতে একটা জলস্থির মতোই, তবে জলস্থির কোনো শিং নেই আর গন্ডারের মুখের উপর একটা শিং রয়েছে। দর্শক, চিড়িয়াখানায় যেমন উট রয়েছে তেমনি উট পাখিও রয়েছে। বানরের খাঁচা থেকে একটা বানর বের হয়ে গাছের ডালে বসে আছে। এই ছিল মোটামুটি চিড়িয়াখানা ভ্রমণ। বাসায় ফেরার পথে আপনারা স্মৃতি হিসেবে ময়ূরের পাখা নিয়ে যেতে পারেন বা কোনো একটা কিছু নিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।